না, কোনো রকম ফিল্টার দেয়া নেই, খুব একটা ভালো ক্যামেরা নয়, আর না খুব একটা সাজানো গোছানো এডিটর দিয়ে এডিটিং করা ভিডিও। একেবারে সাধারণভাবেই আজকের রেসিপিটা দেখালেও তোমরা কিন্তু ঘরে ট্রাই করবে। আশা করছি এই রেসিপিটা তোমাদের সেরা রেসিপি হবে রেসিপির মধ্যে। হ্যাঁ, এই রান্নাটাই যদি অতনুদার ঘরে হতো, এই রান্নাটা হয়েছে তো সেরা। যেহেতু আমি করেছি, নিজেই করেছি, ডিরেক্টর নিজেই, প্রোডিউসার নিজেই, সব তো সাধারণভাবেই সাধারণ কাজটা দেখিয়েছি, কিন্তু টেস্ট হবে অসাধারণ। আশা করছি তোমরা একবার ট্রাই করবে আমার কথা রেখে। তো প্রথমে যেটা দিয়েছি, কড়াইটাকে গরম করে গ্যাসটা বন্ধ করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি ওখানে 1 থেকে 1.5 চামচ পোস্ত। তারপরে দিয়ে দিয়েছি হাফ চামচ এখানে সর্ষে। হ্যাঁ, এখানে আমি সাদা সর্ষে দিয়েছি, তোমরা কিন্তু কালো সর্ষেও দিতে পারো। আর দিয়ে দিয়েছি 8-10টা কাজু, মানে ভাঙা কাজু দিয়ে ওটা কিন্তু নাবিয়ে নিয়েছি। এবারে সাদা তেল দিয়েছি, সাদা তেল বা সর্ষের তেল যে কোনো কিছু দিতে পারো। আর নিয়েছি কচি শিম। এটা কিন্তু কচি শিম দিয়ে খুব ভালো লাগে। আর এখন শীতকাল, শিম উঠেছে, শিম কিন্তু খুব একটা টেস্ট হয় না। শিমটাকে অনেকেই শিম পছন্দ করো না, আমাদের ঘরেও যেমন শিম কেউ খুব একটা খেতে চায় না, বেশিটা আনলে বেশিটা শুকিয়ে যায়। তো ওই জন্যই এই রেসিপিটা আমি নিজে ট্রাই করেছি, তারপরেই তোমাদের জন্য তৈরি করেছি। ভাবলাম আমি যখন করছি তোমাদের সবাইকে দিই। আর বিশ্বাস করবে না, এই টেস্ট সেরা। শিমের সাধারণত খুব একটা টেস্ট লাগে না, তোমরা জানো, একটুখানি ঘেঁষা ঘেঁষা খেতে হয়, আর ওই কারণেই আজকের রেসিপি। এবারে তেলের মধ্যে কিন্তু শিমটাকে, হ্যাঁ, আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু কালো জিরে, শিম আর একটু ফুলকপি দিয়েছি। আর ওটাই কিন্তু শুকনো ঘুরিয়ে নিয়েছি গ্রাইন্ডারে। পোস্ত শুকনো ঘুরিয়ে নিলে খুব তাড়াতাড়ি মিহি হয়ে যায়, বেশি ঘোরাতে হয় না। তারপরে ওর মধ্যে একটু জল আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। হ্যাঁ, যে ঘুরিয়ে নেওয়ার পরে আমি জল আর কাঁচা লঙ্কা অ্যাড করেছি। আর এদিকে কিন্তু তেলের মধ্যে শিম আর ফুলকপি ভাজছি। তোমরা কিন্তু ফুলকপিটা দিতেও পারো, আর ফুলকপি না দিলেও কোনো অসুবিধা নেই। আমার কাছে শিম একটু কম ছিল বলে আমি ফুলকপি অ্যাড করেছি। এরপরে দিয়ে দিয়েছি কিছুটা নাড়াচাড়া করে একটুখানি হলুদের গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি, লঙ্কার গুঁড়ো না দিলেও হয়, তোমরা চাইলে দিতে পারো। কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, দিয়ে একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। হ্যাঁ, শিমটা যখন ভাজবে অবশ্যই একটু নুন দেবে, তাহলে কিন্তু শিমের সফটনেসটা বজায় থাকবে। ভালো করে নাড়াচাড়া করব। আর এটা কিন্তু এত স্বাদ হবে, পরোটা রুটি তো বাদ দাও, ভাত দিয়েই সব খেয়ে নেবে, বাঁচবে না যে পরোটা রুটি দিয়ে খাবে। আর এবারে কিন্তু আমি যেটা দিয়ে দেবো, নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি। শিমটা কিন্তু এখানে 60% ভাজা হয়ে গেছে, তাতেই সেদ্ধ হয়ে যাবে। এবারে যে মশলাটা করে রেখেছিলাম দেখতেই পাচ্ছ, ওটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর ওটা দিয়ে কষিয়ে নিয়ে লাস্টে মিক্সি ধোয়া জল দেবো অল্প। আর তারপরে দিয়ে দিয়েছি চিনি। যেহেতু নিরামিষ আর শিম জাতীয় বা শাক জাতীয় আইটেমে না একটু চিনি দিলে টেস্ট হয়। আমি আবার একটু চিনি দিয়ে দিলাম, এখানে 1 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি একটুখানি লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি 2বার দিলাম, কারণ শিম যেহেতু সবুজ, রান্নাটা সবুজ হয়, তো দেখতে একটু ভালো লাগবে, সে কারণেই আমি একটু লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। তোমরাও যদি কালারফুল একটু খেতে চাও, লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করবে। আর জল কিন্তু আমি যে মিক্সির বাটিতে মশলা গুঁড়ো করেছিলাম সেই জলটা দিয়েই এটাকে কষাবো। আলাদা যে খুব বেশি জল দেবো তা নয়, শিম তো, এটাকে আমি ঝোল করছি না, এটা একটা টেস্টি ভার্সন হচ্ছে শিমে। এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দেখতেই পাচ্ছ আমি ওই বাটি ধোয়া জলটা দিয়েই কষাচ্ছি, যাতে কোনো রকমভাবে মশলাটা এখানে ধরে না যায়। আর যেহেতু কাজু বাদাম আছে, ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণেই কিন্তু অল্প অল্প জল শুকোচ্ছে মনে হলে তোমরা দিয়ে ভালো করে কষিয়ে নেবে। আর এটা কষাতে দেখবে আস্তে আস্তে পুরো তেলটাই ছেড়ে দেবে। আর নুনটা যেহেতু আমি পোস্ততে দিয়েছিলাম, আবার শিমেও দিয়েছিলাম, নুনটা কিন্তু অবশ্যই একটুখানি বুঝে দেবে, যাতে নুনটা বেশি না হয়ে যায়। বারে দেওয়া হচ্ছে তো, সে কারণে টেস্ট করে তোমরা নুন অ্যাড করতে পারো। আর ব্যাস, এটা কিন্তু কষা করব। আর ওই মিক্সির ধোয়া জল প্রয়োজনে দিয়ে রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। আর কিছুই দিতে হবে না। বিশ্বাস করো, এই একটা রান্না যদি তোমরা করে খাওয়াও বাড়ির লোককে, যারা কোনোদিনও শিম পাতেই নেয় না, তারাও শিম খাবে। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। যদিও বললাম কোনো ভালো ফিল্টার নেই, খুব এডিটার দিয়ে এডিটিং করা নয়, হয়তো দেখতে অত ভালো লাগছে না, তারপরেও বলছি রান্নাটা এইভাবে করো, খুব একটা সামান্য কটা জিনিস দিয়েই অসাধারণ রান্না। আর দেখো আমরা কিন্তু খেতে বসে গেছি, যেহেতু নিরামিষ করেছি, কোনো পেঁয়াজ দিইনি, দুর্দান্ত খাওয়া হবে। আর আজকে আমরা করেছিলাম একটুখানি ডাল, তার সঙ্গে একটুখানি বড়া, আর ছিল শিম পাতুরি।
তোমাদের কেমন লাগলো জানাবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, নিম পাতারও একটা রেসিপি শেয়ার করব। তো আজকে নিম পাতাটা তোমাদের দাদাভাই এনেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে দুপুরের লাঞ্চটা আমি সারলাম এই শিম পাতুরি দিয়ে। আচ্ছা, তোমরা বলো তো, তোমরা কি এটা ঘরে ট্রাই করবে? হ্যাঁ, অবশ্যই একবার করো, আশা করছি ভালো লাগবে। রেসিপি সংক্রান্ত কোনো কিছু জানাতে হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর এই শিম পাতুরিটা এতটাই মজার হয়েছিল, আমি নিজেও জাস্ট কনফিউজ হয়ে গেছি যে এটা আমি রান্না করেছি না বড় কোনো শেফ করেছে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। আজকের এই শিম পাতুরি। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চেষ্টা করব তোমাদের জন্য সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসার।